সূরা ফাতিহা 7 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু দুধ আপনার সামনে রাখতে হবে। দুধ আপনি আগে থেকে দুধটা গরম করে রেডি করে রাখবেন, এরপরে আপনি ডেকে রাখবেন আপনার সামনে। তারপরে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী বসবেন। দুধ আপনার সামনে তো আছে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের অন্যায় অপরাধ করেছি জীবনে, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করে দিন, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি। প্রিয় ভাই বোনেরা, সূরা ফাতিহার কিন্তু অত্যন্ত ফজিলত রয়েছে এবং গুরুত্ব রয়েছে। দেখুন, সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, সূরা ফাতিহা পাঠ করতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এরপরে দেখেন, নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হয়। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রিয় ভাই বোনেরা, তাই কত গুরুত্ব এখন খেয়াল করুন। সেই সূরা ফাতিহা যদি আপনি পাঠ করে দুধে ফু দিতে পারেন, তাহলে কি আপনি জানলে অবাক হবে। প্রিয় ভাই বোনেরা, এরপরে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, আগে আমলটি শেষ করে নিন। যখন সূরা ফাতিহা পাঠ করবেন, অবশ্যই বিশ্বাস এবং আস্থা নিয়ে পাঠ করবেন। তো আমার দেখায় নিয়ম যে সৈশুদ্ধ করে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। পরবর্তীতে এই দুধ কোন সময় ব্যবহার করবেন সেটিও বলে দিব, এবং কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন সেটিও বলে দেবো। আগে আমলটি শেষ করে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে দুধের মধ্যে কিছু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠকর শেষে আবার তারপর আপনি মনের দরজা আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন একেবারে 7 বার 7টি ফু দিবেন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারের জন্য কম না হয় اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার শারীরিক দুর্বলতার কারণে যদি আপনি স্ত্রীর সামনে যেতে ভয় পান লজ্জা পান একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান স্ত্রীর সামনে যাইতে কোনোভাবেই যাইতে পারছেন না এমত অবস্থায় আপনি এভাবে আমল করবেন সূরা ফাতিহা পাঠ করবেন এমত অবস্থায় আপনি সূরা ফাতিহা পাঠ করবেন দুধে ফু দিবেন দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসছে দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীর সহবাস করতে পারবেন স্ত্রীর সাথে মিলন করতে পারবেন আপনাকে আর লজ্জিত হতে হবে না প্রিয় ভাই বোনেরা লজ্জা না আপনাকে জানতে হবে এভাবে যদি আপনার শরীর দুর্বল হয়ে যায় অনেক চেষ্টা সাধনা করেছেন শক্তি ফিরিয়ে আনার জন্য কাজ হয় না তো সূরা ফাতিহা পাঠ করে দুধে ফু দিয়ে দেখুন শরীরে শক্তি চলে আসবে দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন তাকে সুখ দিতে পারবেন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে আপনার দুশ্চিন্তা পেরেশানি একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে।